আসসালামু আলাইকুম গাইস, আজকে একটা কাজ নিয়ে আসলাম। হাওয়াই Y7 19 নো সার্ভিস প্রবলেম। এই ফোনটা হঠাৎ করে নো সার্ভিস চলে আসছে। কাস্টমার আরেক জায়গায় দেখানো হয়েছিল, করে দেওয়ার পরে একবার করে দিয়েছে, তারপরে আবার নো সার্ভিস। তো এখন আমরা আগে দেখি বেসব্যান্ডটা ঠিক আছে কিনা। বেসব্যান্ডটা ঠিক থাকলে তারপরে আমরা আইএমইআইটা চেক করব যে আইএমইআই ঠিক আছে কিনা। বেসব্যান্ড ওকে, এই যে আমাদের বেসব্যান্ড ওকে আছে। এখন আমরা চেক করব আমাদের আইএমইআই নাম্বারটা ঠিক আছে কিনা। দেখুন আমাদের আইএমইআই নাম্বারটা ওকে আছে। এখন আমরা বোর্ডটা খুলবো, দেখি মোবাইলটা খুলবো, দেখি কি সমস্যা আছে। বেসব্যান্ডও ওকে আছে, আইএমইআই নাম্বারও ওকে আছে। এই ফোনটা আগে খুলে নিই, তারপর দেখা যাবে কি হয়েছে না হয়েছে। তো সময় সংক্ষিপ্তের কারণে ভিডিওটা কাটা দিলাম, খোলার ভিডিওটা দেওয়া হলো না। তো এখন আমরা সর্বপ্রথম WTRটা চেঞ্জ করে দেখব, কারণ চেক করে দেখলাম যে পাওয়ার আইসি থেকে যে 1.8 ভোল্ট আসে, ওই ভোল্ট মিসিং। এখানে ঢুকতেছে কিন্তু কাজ করতেছে না। আমরা প্রাইমারি অবস্থায় WTRটা চেঞ্জ করব। এইসব বোর্ডের ক্ষেত্রে WTR বা ছোট ছোট আইসি তোলার ক্ষেত্রে আমার মেশিনে আমার মাপ মতো হিট দেওয়া থাকে, এবং 450 এমনকি 40 35-এ কাজ করে, কারণ এই বোর্ডগুলো ফুলে দেওয়ার চান্স থাকে। আপনারা আপনাদের আইডিয়া মতো দিয়ে নেবেন। এখন হালকা পেস্ট দিয়ে এই জায়গাটা ক্লিন করে নেব। ক্লিন করার পর ওয়াশ করে তারপর একটা নতুন আইসি চেঞ্জ লাগাই দেব। দেখেন অনেক সূক্ষ্মভাবে করতে হবে এই কাজগুলো, যেন তাতাল আবার হুট করে পাশের কোনো কম্পোনেন্টের সাথে না লাগে। কারণ তাতাল হালকাভাবে ছোঁয়া লাগলেই কিন্তু কম্পোনেন্ট উঠে যাবে। অনেক সূক্ষ্মভাবে করতে হবে কাজটা, যেহেতু জায়গা ছোট, ওই হিসাব করে কাজ করতে হবে। ওদের ক্লিন করা শেষ, এখন থেকে ওয়াশ করে নিই। ভালোভাবে জায়গাটা ক্লিন করে নিলে দেখা যাবে হালকা ময়লার কারণে আইসিটা বসবে ঠিকই, একটা কানেকশন না পাইলে নেটওয়ার্কটা আর আসবে না। ভালোভাবে আগে ক্লিন করে নিলাম। এখন আইসিটা আগে রিভলভ করা আছে, নতুন আইসি। তো এখন এর ভিতরে অল্প একটু পেস্ট দিয়ে নেব, অল্প একটু পেস্ট দিয়ে নিলাম। এখন আইসিটা কর্নারে ডট দেখা একেবারে সমানভাবে বসাবো। বসানোর পরে এখন হিট বলতে হিট ধরেন যে 350, আর হাওয়া আমার সোগানের হটগান, ওই অনুযায়ী আমি 35 দিয়ে করতেছি। আপনাদের হটগান বুঝে আপনারা হিট দেবেন। হিট যেন আবার ওরকম হিট না হয় যেন আইসি উড়া যায়। যখন বোঝা যাবে যে না আইসিটা জায়গা মতো বসে গেছে, তখন টুজার দিয়ে হালকাভাবে একটু টোকা দিয়ে দিতে হবে। হালকাভাবে টোকা দিতে হবে যেন আইসি, মানে হালকাভাবে টোকা দিলে আইসিটা একটু লড়বে, আবার তার পজিশনে চলে আসবে। আমাদের আইসি লাগানো শেষ, বোর্ড ঠান্ডা হওয়ার সময়টা কাটিং করা হয়েছে। দেখি এখন কি হয়।
আশা করা যায় হয়ে যাবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন এবং ফলো দিয়ে রাখবেন, যেন নিত্য নতুন ভিডিও, নতুন কোনো ভিডিও ছাড়ার আগে পেয়ে যান। অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, যখনই আমরা নতুন কোনো ভিডিও ছাড়ব সাথে সাথে পেয়ে যাওয়ার জন্য। লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। অবশ্যই কমেন্ট করবেন কি কোন ধরনের ভিডিও চান, সেই কমেন্টের অনুযায়ী ভিডিও বানাবো ইনশাল্লাহ। ফুল ভিডিও দিতে গেলে দেখা যায় যে ভিডিও অনেক বড় হয়ে যায়, আর অনেক বড় ভিডিও হওয়ার কারণে বুঝতেও সমস্যা হয়। যেগুলো প্রয়োজন না, দেখা যায় মোবাইল আপনারা খুলতে পারেন, ওই ভিডিও দেওয়ার তো আমার কোনো দরকার নেই। যেটা প্রয়োজনীয় সেটুকুই রাখলাম। আলহামদুলিল্লাহ আমাদের কাজটা হয়ে গেছে। আমার মোবাইলের ক্যামেরাতে ভিডিও করি, সেই কারণে বোঝা যাইতেছে না। এটা এখন আমি কল দিয়ে আপনাদেরকে দেখাবো। আগে নো সার্ভিস ছিল, এখন গ্রামীণ নেটওয়ার্ক আসছে। দেখি কল দিয়ে ঢুকে কিনা। এই তো কল ঢুকছে। আলহামদুলিল্লাহ আমাদের কাজটা হয়ে গেছে। দেখি সিমের নাম্বার আসে কিনা। হ্যাঁ, সিমের নাম্বারও আসতেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন,